প্রবাস লাইফটা যে কত যে কঠিন, নতুন যারা আসেন তাদের জন্য অনেক কঠিন। বিশেষ করে এখানে আসলে বন্ধুবান্ধব বা দেশের যে আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে এখানে আসার পর নিজেকে অনেকটা একা মনে হয়। যখন আসলে 2 মাস 3 মাস পরিচিত লোকজন হয়ে যান তখন হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে প্রথম অবস্থায় আবহাওয়ার দিকটা বলেন বা সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা আসলে প্রথমেই সবারই ডিপ্রেশনে থাকে। আপনারা জানেন আজকে আলোচিত যে ঘটনাটি হচ্ছে দীপঙ্কর দীপ, যিনি কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, তিনি মারা গিয়েছেন এবং তারপর কিন্তু পুরো সিলেটে সুখের মাতম চলছে। কিন্তু কথা হচ্ছে আসলে এই যে তিনিও মালয়েশিয়ায় পড়াশোনার জন্য গিয়েছিলেন এবং সেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ছিল না, তিনি হার্ট অ্যাটাকে তিনি মারা যান। আসলে এই বিষয়টা সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে প্রবাস লাইফটা চরম একান্ত একা হয়ে থাকে, যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না, যার কারণে একাকিত্ব বোধ করে অনেকে ডিপ্রেশনে চলে যান। সেই বিষয়টা যদি আপনাদেরকে আসলে বলি, প্রবাস লাইফটা অনেক কঠিন। আসলে প্রতিটি প্রবাসী কিন্তু অনেক কষ্টে থাকে, হয়তো আপনাদেরকে সাথে শেয়ার করে না, বিশেষ করে যারা পরিবারের সাথে শেয়ার করে না, কারণ পরিবার অনেক ডিপ্রেশনে পড়ে যাবেন এবং হয়তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে মা বাবা তো অবশ্যই 100% তারা ডিপ্রেশনে যাবেন। তো এই কারণে আসলে প্রবাসে অনেকেই প্রবাসের কথা শেয়ার করতে চান না। প্রত্যেকটা মানুষই আসলে যারা প্রবাসে ফ্যামিলি ছেড়ে দূর প্রবাসে আসেন, টাকার জন্য আসেন, পরিবারের জন্য আসেন, পরিবারকে টিকিয়ে রাখতে আসেন, তারা সত্যি এভাবেই আসলে নিজের জীবন স্যাক্রিফাইস করে চলে যান।